দর্শক বন্ধুরা, আজকে এই মুহূর্তে যে বাইকটা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইয়ামাহা FZX 150cc FI ইঞ্জিন বাইকটিতে ব্যবহার করা হয়েছে। আর এই বাইকে বর্তমানে 2000 টাকার একটি ডিসকাউন্ট অফার চলতেছে। তো বন্ধুরা, আপনারা যারা আছেন অনেকেই এই বাইকটা পছন্দ করেন, তো যারা খুব শীঘ্রই বাইকটি পারচেস করতে চাচ্ছেন তাদের সুবিধার্থে আজকের ভিডিওতে বাইকের ফুল স্পেসিফিকেশন, বাইকের বর্তমান বাজার মূল্য, ডিসকাউন্টের পরে বাইকের প্রাইস কত টাকা আসে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু এই বাইকটি সম্পর্কে খুঁটিনাটি অনেক ইনফরমেশন আপনারা জানতে পারবেন। বন্ধুরা, এই বাইকের ইনফরমেশন নেওয়ার জন্য আমি চলে এসেছি ক্রিসেন্ট এন্টারপ্রাইজে। এটা হচ্ছে ইয়ামাহার একটি অথরাইজড শোরুম। শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর 2 নম্বর 60 ফিট রোডে অবস্থিত। কিভাবে এই শোরুমে আপনারা আসবেন? যারা হচ্ছে আগারগাঁও থেকে আসবেন, রেডিও সেন্টারের সামনে থেকে লেগুনায় উঠবেন, আর লেগুনায় উঠে বললেই হবে যে ইয়ামাহা মোটরসাইকেলের শোরুমের সামনে যাব, আপনাদেরকে কিন্তু রেখে দেওয়া হবে। এবং যারা হচ্ছে মিরপুর 2 নম্বর 60 ফিটের থানা প্রান্ত থেকে আসবেন, সেম ওয়ে লেগুনায় উঠবেন আর বলবেন যে হাসান আলী মোড় অথবা ইয়ামাহা শোরুমের সামনে যাব, আপনাদেরকে কিন্তু রেখে দেওয়া হবে। এছাড়াও বাইক সম্পর্কে কোনো কিছু জানা থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভাইয়ের ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বাইকের পিছনের টায়ারের গ্রিপগুলো কিন্তু অনেক সুন্দর, আর পিছনের টায়ারের সাইজ হচ্ছে 140/60 17 ইঞ্চ রিমের সাইজ। সামনে পিছনে টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। টায়ারের মধ্যে গোলাকার করে স্টিকার গ্রাফিক্স রয়েছে। আর বন্ধুরা, বাইকের সামনে পিছনের টায়ার হচ্ছে MRF ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS সমন্বিত বাইক। পিছনের যে ডিস্ক রয়েছে এটার সাইজ হচ্ছে 220 মিলিমিটার। আর ABS এর মতন যে সেন্সরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ABS নয়, ট্রাকশন কন্ট্রোলের সেন্সর। পিছনের টায়ারের উপরে একটি হাগার রয়েছে, আর এই হাগারটা কিন্তু অনেক শক্তপোক্ত। অবশ্যই আপনারা কেনার আগে একবার হলো ধরে দেখবেন, অনেক শক্তপোক্ত হাগার রয়েছে। আর বাইকের পিছনে যে সাসপেনশন রয়েছে এটা হচ্ছে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যার জন্য উচ্চতার সাথে অ্যাডজাস্ট করে কিন্তু বাইকটি আপনারা রাইড করতে পারবেন। আর এই হচ্ছে বাইকের এক্সজস্ট, আর এক্সজস্টটা কিন্তু বেশ সুন্দর। এটা হচ্ছে সিঙ্গেল ব্যারেল এক্সজস্ট, চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন বাইকটি যখন রাইড করবেন। এর সাউন্ডটি তখন আপনারা উপভোগ করতে পারবেন। ওকে বন্ধুরা, এরপরে বাইকের মেন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি। বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল SOHC 2 ভালভের একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনের উপরে ইয়ামাহা লেখাটা ব্র্যান্ডিং করা রয়েছে, আর এখানে লেখা দেখতে পাচ্ছেন যে YRC মানে হচ্ছে ইয়ামাহা র্যাম কুলিং সিস্টেম। ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 149cc বরাবর, ম্যাক্সিমাম পাওয়ার 12.2 bhp অ্যাট 7250 RPM অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক 13.3 নিউটন মিটার অ্যাট 5500 RPM। আর বাইকে স্টার্টিং সিস্টেম হিসেবে শুধুমাত্র সেলফ পেয়ে যাচ্ছেন, কোনো কিক অপশন থাকছে না। ইঞ্জিনের ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে FI মানে ফুয়েল ইঞ্জেক্টর, আর কুলিং সিস্টেম হচ্ছে অয়েল কুল। আর এই বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন প্রতি ঘন্টায় 115 থেকে 120 কিলোমিটার, যদিও কম বেশি হতে পারে অনুমান করে বললাম। আর বাইকে গিয়ার থাকছে 5টি। তো বন্ধুরা, টপ স্পিড যতই উঠুক না কেন, সবাই সবসময় কম গতিতে বাইক রাইড করবেন, এতে করে আপনিও ভালো থাকবেন, পরিবারও নিশ্চিন্তে থাকতে পারবে। দর্শক বন্ধুরা, এই বাইকটিতে ট্রাকশন কন্ট্রোল ফিচারটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। বন্ধুরা, বাইকের ইঞ্জিনের নিচের দিকে একটি ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে। দূর থেকে ভাববেন কেউ হয়তো এটা প্লাস্টিকের, বাট এটা কিন্তু মেটালের, অনেক শক্তপোক্ত এবং উন্নত মানের একটি ইঞ্জিন গার্ড ব্যবহার করা হয়েছে। আর এই ইঞ্জিন গার্ড কিন্তু আপনার বাইকের ইঞ্জিনকে অনেক বেশি সুরক্ষিত রাখবে, সহজে কিন্তু কাদাবালু ছিটে লাগবে না। আর বাইকের বডির সাথে যে ম্যাটেরিয়ালসগুলো এগুলো কিন্তু বেশ উন্নত মানের, আর বাইকের যে ফুট রেস্ট এগুলোও কিন্তু উন্নত মানের প্রোভাইড করা হয়েছে। ওকে, আর বাইকের সামনের টায়ারটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইকের সামনের টায়ার, আর টায়ারের গ্রিপগুলো হচ্ছে ড্রাগন শেপ নয়, এগুলো দেখতে পাচ্ছেন যে খোপ গ্রিপগুলো অনেক সুন্দর, যার জন্য সহজে কিন্তু স্লিপ করবে না। আর সামনে পিছনের উভয় টায়ার কিন্তু MRF ব্র্যান্ডের ব্যবহার করা হয়েছে। টায়ারের মধ্যে গোলাকার করে স্টিকার গ্রাফিক্স রয়েছে। সামনের টায়ারের সাইজ হচ্ছে 100/80 17 ইঞ্চ রিমের সাইজ, টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এই বাইকটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS সমন্বিত একটি বাইক। সামনের ডিস্কের সাইজ হচ্ছে 282 মিলিমিটার। আর সামনে ব্রেক ক্যালিফার হিসেবে বাইবেরি ব্র্যান্ডের 2 পিস্টন ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, যার জন্য বাইকটা থেকে ব্রেকিং পারফরমেন্স অনেক ভালো পেয়ে যাবেন। বাইকের সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। টেলিস্কোপিক হলেও বেশ মোটাসোটা শক্তিশালী একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। উঁচু নিচু রাস্তাতে যখন রাইড করবেন ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। আর দর্শক বন্ধুরা, টায়ারের উপরে যে হাগারটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেটালের, প্লাস্টিকের নয়, এটা বেশ উন্নত মানের। আর বাইকে যে হেডলাইট রয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ LED প্রজেক্টর হেডলাইট ব্যবহার করা হয়েছে। সিটি অ্যান্ড হাইওয়েতে পর্যাপ্ত আলো পেয়ে যাবেন, আলাদা করে কোনো ধরনের LED লাইট অথবা ফগ লাইট ইনস্টল করতে হবে না। আর
বাইকে এলইডি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এলইডি সেটআপ পেয়ে যাচ্ছেন। সামনে পিছনে উভয় এলইডি ইন্ডিকেটর লাইট রয়েছে। আর ফুয়েল ট্যাঙ্কের সামনে দেখতে পাচ্ছেন এখানে কিট রয়েছে। আর এই হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক। ফুয়েল ট্যাঙ্কের উপরে দুই পাশে FZX লেখাটা কিন্তু রয়েছে 3D আকারে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগতেছে। বন্ধুরা, বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার, আর পার লিটার ফুয়েলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 38 থেকে 40 কিলোমিটার। যেহেতু FI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আশা করছি মাইলেজটা অ্যাভারেজ ভালোই পেয়ে যাবেন। পাশাপাশি এই বাইকটিতে অন্যান্য বাইকের মতনই পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, যার বাম পাশে সুইচ প্যানেল রয়েছে। এখানে অ্যাজ ইউজুয়াল যেরকমটা থাকে আর কি দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে দর্শক বন্ধুরা আপার ডিপার সুইচ রয়েছে, এই যে আপার ডিপার সুইচ, তারপরে ইন্ডিকেটর সুইচ, লো বিম, হাই বিম, হর্নের সুইচ রয়েছে, পিছনে পাশ সুইচটা রয়েছে। হ্যান্ডেলবারের ডান পাশে ইঞ্জিন অন অফের সুইচ রয়েছে, আর ইঞ্জিন অন অফের সুইচের নিচে সেলফের সুইচটা রয়েছে। পাশাপাশি বাইকের যে লুকিং গ্লাস রয়েছে, লুকিং গ্লাস দুটো আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এই লুকিং গ্লাসে পিছন সাইডটা কিন্তু ভালো করে দেখা যাবে, মানে পিছনে যে গাড়িগুলো আসবে সেগুলো কিন্তু আপনারা ভালো করে পর্যবেক্ষণ করতে পারবেন। আর এই বাইকটিতে সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। আর এই ডিজিটাল মিটারে ডিজিটালি গিয়ারটা শো করে, ওয়াই কানেক্ট ফিচারটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া যে ফিচারগুলো আপনারা পেয়ে যাবেন, স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, টেকোমিটার, টাইম শো করবে। এছাড়াও দরকারি সকল যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। আর এই যে সুইচটা দেখতে পাচ্ছেন গোল করে, এটা হচ্ছে মিটারের সেটিংস মেনটেন করার জন্য। তো মোটামুটি দরকারি সব যাবতীয় ইনফরমেশন কিন্তু এই মিটারে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা। যেহেতু বাইকে ব্যাটারি লাগানো ছিল না, সো আমি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারলাম না, এর জন্য দুঃখিত। ওকে দর্শক বন্ধুরা, আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন বাইকের বডির সাথে এখানে ইয়ামাহা লেখাটা রয়েছে, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এটা ফিনিশিংটাও অনেক সুন্দর। বাইকে যে সিট ব্যবহার করা হয়েছে, আর এই সিটে আপনারা আরামসে ইজিলি 3 জন বসে কিন্তু রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে বাংলাদেশি আইন অনুযায়ী 3 জন রাইড করা দণ্ডনীয় অপরাধ, সেক্ষেত্রে আপনারা 2 জন নিয়ে রাইড করবেন। 2 জন নিয়ে রাইড করাটাই কিন্তু শ্রেয়। আর বাইকে যে গ্রাব রেল রয়েছে, এই গ্রাব রেলটা আসলে আমার কাছে একটু খারাপ লেগেছে, দেখতে খুব একটা বেশি ভালো লাগে না। তবে হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে, সবার মানে কাছে সব জিনিস তো আর একরকম ভালো লাগে না। আর বাইকের পিছনে এলইডি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, এলইডি টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। আর বাইকের চেইন কাভার ব্যবহার করা হয়নি, এটা হচ্ছে ওপেন চেইন কাভার, সরাসরি চেইন কাভার নেই। আর বাইকের ওভারঅল লেন্থ 2020 মিলিমিটার, ওয়াইড 785 মিলিমিটার, হাইট 1115 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার। আর বাইকের ওয়েট 139 কেজি। আর হুইল বেস 1330 মিলিমিটার, সিট হাইট 810 মিলিমিটার। যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি তারাও কিন্তু এই বাইকটি রাইড করতে পারবেন। বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে 3,07,500 টাকা, 2,000 টাকা ডিসকাউন্ট রয়েছে। ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে 3,05,500 টাকা। বন্ধুরা, ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করতে চাচ্ছি। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন, ভুল হলে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম।